আচ্ছা, তো আমরা এখন ডিজে ডান্স ফান্স করে বেরোলাম। জানি না আমি মিউজিকটা রাখতে পারবো কিনা, কারণ কপিরাইট ক্লেমের তো একদম জানোই সবাই। তো যাই হোক, এবার আবার বেরিয়ে পড়েছি। এবার দেখি এবার কি করি। আবার আমরা চলে এসেছি এই ডিস্কো থেকে, যেখানে ডিস্কো 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 ডান্স করছিলাম। এখন চলছে মুভি। এখন এটা মুভি হল হয়ে গেছে, দেখো এখানে মুভি চলছে। মাই গড। আচ্ছা, আমরা মুভি দেখতে গেছিলাম। ভাবলাম শাহরুখ খানের কোনো মুভি হচ্ছে। আচ্ছা, আমরা শাহরুখ ঢুকে যা বা মনে হয়েছিল যে হয়তো স্পেশাল মুভি কিছু হবে। স্পেশাল অবশ্যই, সব মুভি স্পেশাল, কিন্তু আমরা তো অ্যাকাস্টমড নয় ওই সাউথের মুভি চলছে। ঠিক আছে, ভালো চলছে, যারা যারা ভালোবাসো তারা দেখতে পারবে, কিন্তু আমাদের ভালো লাগে। তো মুভি দেখে সময় নষ্ট করার থেকে বরং একটু হাঁটাচলা করলে লাঞ্চটা হজম করে ডিনারের জন্য রেডি হওয়া যাবে। একটু কোল্ড ড্রিঙ্ক খেলাম। এটা কোল্ড ড্রিঙ্কের দাম হিউজ। হ্যাঁ, তো দামটা একটু বলে নি। দামটা হচ্ছে, ছোট যে ক্যান গুলো হয় ওই ক্যানটার দাম হচ্ছে 172। ওকে, আর যেটা 2 লিটারের যে বড় বোতল সেটা হচ্ছে 300 বলেছিল। যখন বিল হলো জানি না কি কারণে কি 240 টাকায় হলো আর কি। যাই হোক, 240 টাকা দিয়ে 2 লিটারের স্প্রাইট কিনলাম। স্প্রাইট কিনে ওটা খাওয়ার পর এখন মনে হচ্ছে না আস্তে আস্তে ডিনারের জন্য রেডি হওয়া যাবে আর কি। 8টা 15 থেকে ডিনার টাইম, 10টা না 10:30 পর্যন্ত বললো। আর এখানে ঘুরে বেড়াতে দারুণ লাগছে, মানে যে রাত্রের যে পরিবেশটা আর কি, মানে লাইট দিয়ে মানে সুন্দর সাজানো। তো আমরা ঘুরে বেড়াচ্ছি, আবার ক্রিসমাস বলে সামনেটাও বেশ একটু ডেকোরেশন করেছে। চলো এবার ওখানে যাই। মুভি শেষ হয়ে গেছে, এখন প্রায় 8টা 15 20 বাজে। এখন শুরু হবে কারাওকে। এটা আমি কখনো সামনাসামনি দেখিনি, তো আজকে ফার্স্ট টাইম দেখবো। আর মাঝখানে গিয়ে একটু রুমে রেস্ট করে এসেছিলাম, কারণ একটু মনে হচ্ছিল না, একটুখানি পাগল, একটু রেস্ট দিতে হবে, প্রচুর ঘুরেছি। আর আমার লুকটা দেখে তোমরা ঘাবড়ে যাচ্ছ না তো? ক্রিসমাসে এরকমই একটু পড়তে ইচ্ছা করে, তাই এখানেও সব নিয়ে চলে এসেছি। ঠিক আছে, চলো এবার কারাওকেটা দেখি কিরকম হয়। ডিস্কো থেকে কারাওকে দেখে আমার হাজব্যান্ডও গান করলো, সব করে বেরিয়ে এলাম। এবার পুল সাইডে হচ্ছে ডিনার বাফেট চলছে পুল সাইডে, তার সঙ্গে চলছে এখানেও দেখো, মানে আজকে হোল ডে প্রোগ্রাম। প্রোগ্রাম একদম চমচমাট, সত্যি ভীষণ ভালো লাগছে। এবার চলো ডিনারে কি আছে সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিই।
আমরা এতক্ষণ মাঠে বসে ডিনার করতে করতে প্রোগ্রাম শুনলাম, আবার চলে এসেছি ডিস্কো থেকে। এটা আজকের লাস্ট ইভেন্ট। ডিস্কো 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 ডিস্কো। নিস্তব্ধ। সারাদিন ভীষণ ভীষণ মজা করে কাটালাম। প্রতিটা জিনিস দারুণ, যেরকম প্যাকেজটা এতটা অ্যামাউন্ট সেই অনুযায়ী একদম পারফেক্ট। আজকের দিন তো দারুণ লাগলো। আর আজকে তোমাদের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও। এবার আমরা গাড়ি করে আমাদের যে নির্বাণায় যে রুম নিয়েছি সেখানে চলে যাব আর ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। কালকে সকালের আবার কি প্ল্যান রয়েছে, মানে কি করব না করব সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। ব্রেকফাস্টটাও আছে এর সঙ্গে ইনক্লুডেড। আর যদি হয় আর একটু বোটিং করব, একটু গেম কিছু খেলবো, তারপরে 11টায় চেক আউট, বাড়ি চলে যাব। গুড মর্নিং সবাইকে। পরের দিন সকাল সকাল ঘুম থেকে, সকাল না 8টা 8:30টায় উঠেছি। উঠে জাস্ট স্নান টান সেরে রেডি হয়ে চলে এসেছি। আবার ব্রেকফাস্ট টাইম, মানে শুধু খাওয়ারই হচ্ছে আর কি। কতটা খেতে পারি সেটা চেক হচ্ছে বলতে গেলে। সত্যি মানে যেরকম টাকা নিচ্ছে সেই অনুযায়ী একদম সব কিছু একদম, মানে কি বলবো, একদম পর্যাপ্ত পরিমাণে। মানে এরকম নয় যে দেরি করে খেতে যাওয়া মানে শেষ হয়ে গেছে বা কমে গেছে বা কয়েকটা পড়ে আছে, এরকম একদম পুরো ভর্তি ভর্তি। আর এবার ব্রেকফাস্টটা দেখি ব্রেকফাস্টে কি কি আছে। চলো। ব্রেকফাস্টে কি কি আছে তোমাদের দেখালাম, আর তার মধ্যে কি কি নিয়ে এসেছি দেখো। আমি এখানে দুটো জুস নিয়ে এসেছি, আর এই যে দেখো যা যা পেরেছি সব তুলে নিয়ে চলে এসেছি। সত্যি খাওয়ায় মানে আমরা যেরকম খেতে ভালোবাসি, আর এখানে খাওয়া সেরকমই ভ্যারাইটি। কালকে লাঞ্চ ডিনার সবই আউটডোরে করেছি, আর আজকে ইনডোরে করলাম। তো ভাবলাম সেই জায়গাটাও তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে আমরা ব্রেকফাস্ট করলাম, এবার চাটা নিয়ে দেখি একটু ঘুরে ঘুরে খাবো। দেখলে ব্রেকফাস্ট পুরো জমজমাট ব্রেকফাস্ট আর কি একদম। আর চাটাও খেলাম, খুব টেস্টি চা। সব খেয়ে নিয়ে এবার আমরা চলে এসেছি। এবার আমাদের চেক আউট টাইম হয়ে গেছে, 11টায় চেক আউট। এবার রুমে যাব, আমাদের সব গোছানোই আছে, জাস্ট নিয়ে বেরিয়ে যাব। আর বেরিয়ে যাবো মানে এটা নয় যে বেরিয়ে যাব,
এখন হচ্ছে আমরা গাড়িতে লাগেজটা রাখবো, তারপর আরেকটু এখানে ঘুরবো। কারণ ঘোরার জন্য থাকার মানে ঘোরার জন্য কোনো রকম এরকম কোনো ব্যাপার নেই যে টাইমের ব্যাপার আছে। তো আমরা একটু ভাবছি একটু বোটিং করব আর একটু ঘুরবো, তারপরে বাড়ি চলে যাব লাঞ্চ বাড়ি গিয়ে। আচ্ছা, এখানে এই গাড়ির যে ব্যাপারটা রয়েছে এই সার্ভিসটা হচ্ছে রুমে যাওয়ার জন্য, তো ভাবলাম যে আমরাও একটু এই সার্ভিস নিয়ে নিই। দেখো, চলো। এই যে সুইমিং পুল এরিয়াটা, এটা সত্যি এটা দারুণ জায়গা একটা। পুল তো রয়েছে, পুলের পাশ, পুলের মধ্যে ফ্লোটিং ওই কি বলে ওগুলোকে, বেড, ফ্লোটিং বেড। ওই যে সাদা পাঁচটা দেখছো, ওখানে শুয়ে মজা করতে পারবে। এখানে দেখো চেয়ারও রয়েছে, পরপর তিনটে রয়েছে, গাছ টাছ দিয়ে জায়গাটা খুব সুন্দর। আর এই যে পুলের পাশে দেখো এই যে জিনিসগুলো রয়েছে দারুণ, এখানে পাঁচটা রয়েছে। আমরা কালকে সন্ধেবেলা এসে বসেছিলাম, কিন্তু সন্ধেবেলা ভিডিও ফটোতে খুব একটা ভালো বোঝা যাচ্ছিল না, কারণ এটা অনেক বেশি লাইট ছিল না তাই। আর দেখো পিছনে এখানে কটেজ রয়েছে, অনেকগুলো কটেজ রয়েছে। চলো একটু সামনে থেকে দেখি। এখানে বেশ অনেকটা সময় কেটে যাবে খুব সুন্দরভাবে, বোর লাগবে না। এই দেখো কটেজগুলো, তো এইভাবেই একটু ঘুরে বেড়াবো। আচ্ছা, আমরা এবার একটু সাইক্লিং করব, তার জন্য নেওয়া হয়েছে 100 টাকা পার হেড। এখানে মিমি নিয়েছে একটা সাইকেল আর আমাদের ডাবল সাইকেল, কারণ আমি হাঁটবো, আমি পারবো না এখন, তাই আমি পিছনে বসবো। ঠিক আছে, চলো। صدقك اترك। চলো তোমাকে আজকে হ্যাঁ, এই তো এখান দিয়ে এই টপ মিডলটা যেটা আছে দেখা যায়, টপ টু মিডলটা বেলুনটা মাঝখানে না করে একটু ডাউনে করে যে বেলুনটা টার্গেট করছে ইয়ে! এগুলো ভার্টিক্যাল লাগানো। হ্যাঁ 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 হ্যাঁ। কোথা থেকে দেখছিলে তোমরা? এখানে লাগান বন্দুকটা, ওখানে না। হ্যাঁ, আচ্ছা এইবার বাঁচক বন্ধ করুন। আচ্ছা, এই ভি, ও এই ভিটার মধ্যে দিয়ে এই টপ টু মিডল আচ্ছা আচ্ছা এটা আচ্ছা। দেখা চাই। আর এটা এই টপ টু ব্যাস মিডল হয়ে গেছে হয়ে গেছে, একদম ওই পিঙ্কটা আমি নিয়ে যাচ্ছি। নিয়ে যাচ্ছেন, যান। উপর দিয়ে চলে যাচ্ছে। চলে গেছে, দেখতে হচ্ছে উপর। করতে হবে। এক চোখ দিয়ে দেখতে হবে। ছাড়বো না, আরে চলে যাচ্ছে, দাঁড়াও। চোখটা বন্ধ করো। এক চোখ মেরে চোখের কাছে মেরে, নিতে হবে। এক চোখ মেরে মেরে, এক চোখ মেরে মেরে। এরকম তুলবেন না, এই প্যারালাল মানে বুঝাই। আচ্ছা, তো আজকে আবার আমরা বোটিং করছি, আর কি কি করলাম দেখতে পেলে। সাইক্লিং করেছি, আর্চারি, গান শুট, এখন আবার বোটিং, তো সব কিছু একদম মজা নিয়ে নিয়েছি। আচ্ছা, এবার প্রাইসগুলো একটু বলে দিই তোমাদের। বোটিংটা তো ফ্রি, যতবার ইচ্ছে। আচ্ছা, সাইক্লিংটা হচ্ছে 100 টাকা পার হেড, আর আর্চারিটা 100 টাকা, আর গান শুটটা 100 টাকা। গান শুটটা তোমার 10টা গুলি, আর আর্চারিতে 6টা অ্যারো, তীর।
আচ্ছা, তো যাই হোক, সব মিলিয়ে আমাদের প্রায় প্রায় কমপ্লিট হয়েই এসছে। আর তো ইয়েও খেললাম। শুধু একটা জিনিস করার ইচ্ছে ছিল, যেটা করতে পারলাম না, সেটা হচ্ছে সুইমিং পুলে একটু নামার ইচ্ছে ছিল, কিন্তু সুইমিং কস্টিউম মেয়েদের 800 টাকা লাগবে, মানে কস্টিউমটা আর তার সঙ্গে হচ্ছে তোমার টুপিটা সব নিয়ে 800 টাকা লাগবে, কিনতে হবে যেটা। আর যদি বাড়ি থেকে এরকম সিনথেটিক টাইপের জিনিস যেরকম হয় আর কি পুলের জন্য, ওই জিনিস যদি থাকতো তাহলে আর ওই খরচাটা হতো না। এবার 800 টাকা করে বড্ড গায়ে লাগার মতো, তাই আমরা সুইমিং পুলটা এবারে স্কিপ করলাম। আর মোটামুটি হয়েই এসছে, এবার হয়তো বেরিয়ে যাব। আমরা আরো প্রায় ঘন্টাখানেক ইনডোর গেম জোনে কাটালাম। মেয়ে আর হাজব্যান্ড খুব খেললো। এবার আমরা বাড়ির পথে। আর তোমাদের আমার এবারের ইবিজা ব্লগ কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে একদম ভুলো না। চলো, বাই।